বৈষ্ণব সকল সম্প্রদায়ের আচার্যগুরু তার দৈবলীলার সাক্ষী রেখেছেন এবং পরবর্তী সময়ে পুরুষোত্তম চেতনায় লীন হয়েছেন। জগন্নাথ দেবকে নিয়ে নানা গল্প এবং কিংবদন্তি আছে। আজকে আমরা সেরকমই একটি ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে আপনাদের সামনে প্রস্তুত করছি পতিত পাপ। প্রভু জগন্নাথ হলেন এক রহস্যময় দেবতা। যেহেতু তিনি জগতের নাথ, তাই তিনি সব জাতি এবং ধর্মের উপাস্য। প্রভু জগন্নাথকে সময়ের প্রতীক রূপে গ্রহণ করা হয়েছে। পুরী জগন্নাথ ধামের রত্ন সিংহাসনে বিরাজমান চতুর্থ মূর্তি হল মানব সমাজের সমতার প্রাচীন দেবতার আবির্ভাব, স্বরূপ, উপাসনা, ধর্ম, দর্শন। এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই কোনো না কোনো সময় শ্রী জগন্নাথ ধামে নিশ্চয়ই গিয়ে থাকবেন। শ্রী জগন্নাথ ধামের মুখ্য দ্বার হল সিংহদ্বার। সিংহদ্বার পেরিয়ে আমরা যখন মন্দিরে প্রবেশ করি তার ঠিক ডান দিকে একটা ছোট্ট মন্দির আছে। সেই মন্দিরটি হল পতিত পাবন জগন্নাথ দেবের মন্দির। আপনারা কখনো লক্ষ্য করেছেন কি? সিংহদ্বার পেরিয়ে যখন আপনারা ভেতরে যান, ডান দিকে একটা ছোট্ট মন্দির আছে। আমার গল্পের মাধ্যমে আপনারা জানতে পারবেন এই মন্দিরটি ওখানে কিভাবে প্রতিষ্ঠা পেল। পতিত পাবন মন্দিরে কেবল শ্রী জগন্নাথের তোমার এখানে আসার উদ্দেশ্যটা, তবু আমি তোমার কাছ থেকে জানতে চাই আমার কাছে আসার কারণটা কি? নায়ক নাজির তাকি খান, আমি আমার খোর্ধা রাজ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনছি, তাই আমি আপনার কাছে সাহায্য করি। আপনার সৈন্য সামন্তরা আমার রতিপুর দুর্গকে বলপূর্বক অন্যায়ভাবে অধিকার করে রেখেছে। আমার রাজ্যের নিরীহ প্রজাদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে, যাচ্ছেতাই ভাবে লুটতরাজ করছে। আমি চাই এসব বন্ধ হোক। আমি আপনার সাথে সন্ধি করতে এসেছি তাকি খান। কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। শর্ত? কি সেই শর্ত? তুমি বোধহয় জানো আমার বংশে আসার কারণটা কি? জানি। আপনার পিতৃদেব বাংলার নবাব সুজাউদ্দিন খান মুর্শিদাবাদ থেকে আপনাকে এখানে নায়েব নাজিম ভাবে নিযুক্ত করে পাঠিয়েছে। সুতরাং এখানে কেবল আমারই শাসন চলবে। আমি যা বলবো সেটাই শেষ কথা। এখানে অন্য কোনো রাজা থাকবে না। উড়িষ্যার প্রতিটি রাজ সিংহাসন আমার অধীনে থাকবে। গজপতি, তোমার খুদটা কি উড়িষ্যার অংশ নয়? অবশ্যই। তাহলে তুমিও তো বাংলার নবাবের অধীনস্থ। জানতে পারি কি তুমি বা তোমার প্রজারা বাংলার নবাবকে কর দিতে অস্বীকার করছে কেন? কারণ আপনি এখানে ইসলাম ধর্ম প্রচার করতে চেয়েছেন। আপনার সৈন্য সমাজের প্রতিনিধি স্পষ্ট করে বলে দিচ্ছে তারা আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেবের ব্যাপারে সে নাকি এই দুনিয়ার মালিক, এই দুনিয়ার রক্ষাকর্তা সে, আর বিশাল ধন সম্পত্তির মালিক। তুমি নাকি তার খুব বড় ভক্ত। যার হাত নেই, পা নেই, এক সামান্য পাথরের মূর্তি, সে করবে তোমাদের রক্ষা? ভুল, ভুল, সব মিথ্যে কথা। আল্লাহ প্রথম এবং আল্লাহ শেষ। সেই একমাত্র দুনিয়ার মালিক। ওনার দেখানো পথে তোমাদের সকলকে চলতে হবে। নায়েব নাজির তাকি খান, এই পবিত্র উত্তর ভূমি হল পুরুষোত্তম জগন্নাথ। স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ, স্বস্তি নঃ স্বস্তি নো বৃহস্পতির্দধাতু। এইটি আমাদের তৃতীয়, বিশেষ করে গরিব যারা
বাহিরের গায়ে বসবাস করছেন स्वरूपाय स्वामी তাদেরকে দেওয়া হয়েছে আনন্দ प्रचोदयात् सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा এখানে বিভিন্ন ধরনের সম্প্রদায়ের লোকেরা থাকেন এখানে আমাদের সাধুরা ওই দিনে সাধু সম্মেলনও হয়েছে ওইখান থেকে আমরা গেছি একটি কারখানা 7 কিলোমিটার আগে। पादपद्मे এখানে प्रणमामि স্পঞ্জ কারখানায় नमः श्रीयतिराजाय কিভাবে স্পঞ্জ তৈরি হয় सच्चित्स्वरूपाय সেই কারখানায় নতুন উদ্ঘাটন হচ্ছে এই উদ্দেশ্যে সাধুদের নিমন্ত্রণ করা হচ্ছে পূজা পাঠের মাধ্যমে সাধুরা কাজ করছে সেখান থেকে বেরিয়ে আমরা স্পঞ্জ কারখানার বিভিন্ন দৃশ্য গাড়ির মধ্যে থেকে কি রকম মালটা কি রকম গোড়ি গোড়ি আগে গোড়ি খালি গোড়ি লুহা লୁହା ଗୋଡ଼ି ଗୋଡ଼ି ତାପରେ ତାକୁ ଫାର୍ନିଚର ପକେଇ ତରଳା ହେଇକି ବଡ଼ ବଡ଼ দৃশ্য ও আচ্ছা দেখতে ছোট ছোট বাহাদুর এটি কোম্পানির তার প্রোডাকশন বাহারে পড়িনি কিভাবে যে আমরা হ্যাঁ, এটা স্পঞ্জ ছোট মাছ, তৈরি এটা বড় হয় কিভাবে এটা জীব আমরা কোটি সেল কো ନା ଏଇଟା খনির থেকে পাথরে এনে না কোট ସେ ଫାର୍ନିଚର ଛିଆକି ଲୁହା ସେ তৈরি ତରଳା হয়। ହେଇକି ପୁରା ଲୁହା বিভিন্ন মানে আয়রন দৃশ্য এটা ডস্ট গুড়া ଏଗୁଡ଼ା ଫାଇନ୍ସ ଗୁଡ଼ା ଡଷ୍ଟ আচ্ছা এগুলি কোন হবে ଆଜ୍ଞା এটা রাস্তায় তৈরি হয় না পরিদর্শন ଏଇଟା করতে লাগলাম ଏଇଟା ତାର ସାଇଜ ওর ବାହାରୁଛି ও আচ্ছা এ মানে এইটা হচ্ছে স্পঞ্জ বাইরে থেকে ଏଇଟାକୁ Sponge ନେଇକିରି ଏଇଟାକୁ ନେଇକି ସେଠି Melt କରିବେ? ହେଇକିରି মেল্ট করবে ସ୍ପଞ୍ଜ ସ୍ପଞ୍ଜ ବାହାରୁଛି ଏଇଟା ଆଇରନ୍ ୱାର ଏଇଟା ହଉଛି ମାଇନ୍ସରୁ কৃষ্ণের ଆସିଛି ও আচ্ছা সাথে মানে এটা রো ডোলোমাইট ফিট କୋଡ଼ିଏ করে ବର୍ଷ ଆଚ୍ছা আবার নূয়া নতুন কଣ করে হଉଛି? বিভিন্ন ନୂଆ ଗୋଟେ ପ୍ରୋଜେକ୍ଟ କଣ କରୁଛନ୍ତି ହଁ ନୂଆ ଆଗ ପଟରେ ଅର୍ଥାৎ ଟିକେ କଣଟା ଏଇ ଫାଇନ୍ସରେ ତିଆରି ହବ ସେ ଗୋଲା ଭଳିଆ ও আচ্ছা ଆଉ ଗୋଟେ এখান থেকে বিভিন্ন ধরনের ସେ ଯୋଉ ଡଷ୍ଟ ପାଉଡର ইস্পাত জাতীয় ଏଇଗୁଡ଼ା ହଉଛି ସ୍ପଞ୍ଜ ହଁ, ହଁ ସ୍ପଞ୍ଜ ହଁ ପ୍ରଡକ୍ଟ ଏ ସେଇପଟରେ ଲୋଡ୍ ହେଇଛି ସେଇପଟରେ ଲୋଡ୍ ହବ ସେଇପଟରେ ଏ ବାଁ ପଟ বড় ସାଇଡରେ ট্রাক ତାପରେ ସେପଟରେ ବାହାରିବ এসে ହଁ ବେଲ୍ଟ ନୁହେଁ ଆଜ୍ଞା ସେ ତାର ଯୋଉ ଅଛି ବିଭିନ୍ନ ଇଏ ଅଛି বিভিন্ন জিনিস ଟେମ୍ପରେଚରରେ ଯୋଉ ଅଛି ଫାଇନ୍ସ ଗୁଡ଼ା ଅଛି ତା ଦେହର বিশাল ଯୋଉ বড় ଡଷ୍ଟ ଗୁଡ଼ା এলাকা। ପୋଡ଼ିଦେଲା ପରେ ସେ ବାହାରି ଯାଉଛି ପୁରା ও আচ্ছা বুঝলাম মলটা পড়ি যায় ହଁ ହଁ সোনার মলটা যদি পড়ি যায় আমরা দেখতে পাচ্ছি মেশিনগুলোকে যে ইঞ্জিনিয়ার ছিল ও মেশিনের বলছিল কি যখন এগুলো এইসব তৈরি লোহা হয়। বেড়ে একদম পাথরটাকে একদম মানে বিভিন্ন ট্যাপ খুললে chemical যেরকম জল আছে সেরকম আছে অত গরম করে ওরা তারপরে শেপ যে শেপ দেবে ওই শেপ এবং ତା ଭିତରକୁ ନୂତନ ଆଇରନ୍ ଆଉ କୋଇଲା ରାସ୍ତା। ଦୁଇଟା ଯାକ ଯାଉଛି ଯାଇଛି, ହଁ। ତ କୋଇଲା ଜଳିଯିବ হুম। ତ ଆଇରନ୍ শোনা ବାହାରିବ যাচ্ছে ও বাহ তাদের সে গরম করে ময়লাটা বার করে 200 দেবো বেশি দশটা বার করে দেবো তারপরে জমি আছে ଆଉ ସେ ଯୋଉ ତଳେ ସେ ଯୋଉ ବାମ୍ଫ ବାହାରୁଛି হ্যাঁ ସେଇଠିକି ସେଇ ମେନ୍ company କ୍ଲିନ୍ ରୁଟ୍ ଯାଉଛି ତ ସେଠି ଆଇରନ୍ ଟାକୁ ଅଧିଗ୍ରହଣ ଥଣ୍ଡା ହେଉଛି করেছে ପାଣି ଥଣ୍ଡା ପଡୁଛି ହଁ ଥଣ୍ଡା ହେଇକିରି ବେଲ୍ଟରେ ସେ ଯୋଉଠି ଆମେ ଦେଖିଲେ ସେଇଠିକି ଯାଉଛି ପ୍ରଡକ୍ସନ୍ ହେଉଛି আচ্ছা ତ ସେଇଠୁ ମାଲ আমাদের ବାହାରୁଛି। সময় কম থাকায় ତ ସେଇଠୁ ମାଲ ବାହାରି ଏଇଠି ବି ମାଲ ରହେ ଆମେ ଚାଲୁ গাড়ির মধ্যে থেকে আস্তে আস্তে কোম্পানির চারিদিকে ঘুরতে থাকলাম এটা চিপস বলে আছে বিভিন্ন ଏଇଟା ହେଉଛି ଆମର ୱାର୍କସପ୍ জায়গা থেকে ভুঙা ভুঙি বই সব অনেক দেখানোর চেষ্টা করছি ଚାଲୁଛି রিপেয়ারিং তারপরে আমরা কোম্পানির সেপটে কি গছ লাগবে তাদের আরেকটা নতুন জায়গায় অধিগ্রহণ করছে সেখানে গাছ লাগানো দিয়ে শুরু হয়ে একটি বৃক্ষরোপণ করে আমরা ନାଇଁ ମୁଁ ଚଲା। ଆକ୍ଚୁଆଲି ଜାଣିନଥିଲି ମୁଁ ଯଦି ଜାଣିଥାନ୍ତି ତୁମର ଗେଷ୍ଟ ହାଉସ୍ ସିଟି ଭିତରେ ଅଛି ଆମେ ସବୁ ଟିଟିସି ନେଇକି ରହିଲୁ ଦିନକୁ 25 ନା 3000 ଟଙ୍କା ନେଇଛି প্রতিমধ্যে বিভিন্ন নৈসর্গিক ମା ଥରେ କହୁଥିଲେ ଗେଷ୍ଟ দৃশ্য ହାଉସ୍ দেখতে পাচ্ছি শোনা যায় এই হ্যাঁ, হ্যাঁ, পাহাড়ে নিশ্চিত, প্রচুর নিশ্চিত, হাতি আছে
মাঝে মাঝে গাড়ি দাঁড় করাতে এটা আমি জানি পেলুনি কোউঠে হবো তুমি কইলে তুমি যাও আমি বিপদ আমি যাই যাওয়ার মারা যাই সময় ফটো কোটি দিই তোমার অসুবিধা না অরুণ মহারাজ মো সেখানে সরকারি নানাবিধ যেদিক দিয়ে হাতি যাতায়াত করে ঠাকুর মাঙ্গা হাসপাতালে ভালো তার এখানে বোর্ড দেওয়া আছে। আমার বুলিবাটা কিছু নাও কিন্তু পূজাটা ভালো হলো যেটা ভালো লাগলো নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে অঙ্কের আগের দিন তার জ্বর হয়ে যাবে বিভিন্ন কোথাও অঙ্কের আগের দিন জ্বর হবে যে আমি দেখলাম বলছে মহারাজ আমার জ্বর হয়ে গেছে আমি ঠিক কিভাবে আমি যা বলবো এটা সেজে বলবি তো? উঠেছে হ্যাঁ। 7, 6, চারিদিকে 6, 7, গাছের বাহার দেখতে পাচ্ছি। তারপর থেকে আর ডাকি না। এই পাহাড়ের তলায় অনেক খনিজ অনেক কিছু আছে যা এখনো আমাদের কাছে অথরা হয়ে রয়েছে। আমরা যতটুকু পারলাম ওই সব দেখে